বিসমিল্লাহির শুরু করছি পর্বতনময় আল্লাহর কাছে সিলেট বোর্ড 2023। বিসমিল্লাহির শুরু করছি পর্বতনময় আল্লাহর নামে। আজকে আমি সেট অফ ফাংশন সিলেট বোর্ড 2023 সালে যে প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করবো এবং এর সাথে মিশ্র ছিল মানবিনেরও। এখন দেখো সমাধান। এখানে প্রশ্নটি হচ্ছে x belongs to u টু x belongs to n, x এর মৌলিক সংখ্যা এবং x লেস দেন বা সমান হচ্ছে 7 এর চেয়ে ছোট। তাহলে আমরা প্রথমে এখানে দেওয়া আছে যে ক নম্বর প্রশ্নের সমাধান b স্কয়ার মাইনাস 1 প্লাস 2c মাইনাস c স্কয়ার। এখানে আমরা লিখতে পারি b স্কয়ার মাইনাস 1 যদি কমন নেই মাইনাস 1 থেকে মাইনাস কমন নিলাম মাইনাস 2c মাইনাস প্লাস c স্কয়ার। বলা হচ্ছে যে এক নম্বরে এখানে উৎপাদকে বিশ্লেষণ করো। এখানে দেখো তাহলে b স্কয়ার মাইনাস উৎপাদকে বিশ্লেষণ করলে তাহলে 1 স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার তার মানে c স্কয়ার। এখানে b ধরা হলো c কে b স্কয়ার মাইনাস তাহলে এটুকু আমরা লিখতে পারি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমরা লিখতে পারি দেখো 1 মাইনাস c হোল স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা দেখো প্লাস 1 মাইনাস c লিখতে পারি মাইনাস 1 মাইনাস c স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যায়। এগুলো একটু সাজিয়ে লেখো তোমরা মাইনাস b প্লাস 1 আর হলো b প্লাস c মাইনাস 1। এই ছিল উৎপাদক বিশ্লেষণের ফলাফল। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যাব তোমার দেখো 2 নম্বর প্রশ্নের সমাধানে। এইটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা এটুকুকে b স্কয়ার আর এটুকু মাইনাস কমন নেওয়ার পরে 1 মাইনাস 2c প্লাস c স্কয়ার এটুকু আমরা সাজিয়ে লিখলে 1 স্কয়ার মাইনাস 1 আমরা 2 ইয়া ধরলাম মডেলে b ধরলাম c এর প্লাস c স্কয়ার তার মানে b স্কয়ার এইটুকু আমরা লিখতে পারি 1 মাইনাস c হোল স্কয়ার। এখন স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র করে প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো। এখন আমরা যাব দেখো 2 নম্বর প্রশ্নের সমাধানে। একটু আমরা এটা মুছে নিই। দেখো তাহলে আমরা লিখতে পারি দেখো এখানে এর বের করতে হবে। উদ্দীপকে দেওয়া আছে দেখো দেওয়া আছে যে উদ্দীপকের মধ্যে a সমান খ নম্বর প্রশ্নের সমাধান যদি আমরা বের করতে চাই দেওয়া আছে দেখো যে a সমান বা ইকুয়াল কত x belongs to n যেন x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 এবং দেওয়া আছে তোমার যে ইকুয়াল টু 0 দেওয়া আছে এবং y ফাংশন y সমান দেওয়া আছে। এইটুকু আমরা এখান থেকে লিখতে পারি 7y আছে এখানে 7y মাইনাস 1 বাই y স্কয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি এখান থেকে যে খ নম্বরের সমাধান দিতা x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0 বা এইখানে আমরা লিখতে পারি যেমন x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 ইকুয়াল টু 0 বা x কমন x মাইনাস 2 1 কমন x মাইনাস 2 আমরা লিখতে পারি
সমান আমরা পাইলাম 1 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0 বা x সমান সমান আমরা লিখতে পাচ্ছি 2। অতএব আমরা এখানে লিখতে পাচ্ছি, সুতরাং আমরা লিখতে পারি যেমন x এর মান পেয়েছি 1 আর পাইলাম 2, সুতরাং আমরা এখানে লিখতে পারি যেমন হলো a পাইলাম, এখান থেকে a পেয়েছি এবং এখন আমার দরকার a ড্যাশ, তাহলে সুতরাং আমরা লিখব আবার u সমান যদি আমরা লিখি x belongs to n, যেন x belongs to n, যেন x মৌলিক x হলো তোমার মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা এবং x এর মান লেস দেন অর সমান 7 এ এখানে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি x এর মান হলো মৌলিক সংখ্যা, তাহলে হবে 2, 3, 5, 7 এর সমান এই পর্যন্ত আমরা লিখতে পারি। অতএব আমরা বাই করতে পারি a ড্যাশ সমান u মাইনাস a, তাহলে আমরা লিখতে পারি যেমন u এর মান পাইছি 2, 3, 5, 7, এরপরে মাইনাস দিবা কত এর মান 1, 2, তাহলে আমরা রয়ে গেল কত দেখো, এইখানে থাকছে 2 1 গেলেগা নাই, 2 জায়গা থাকে 3, 5, 7, 3, 5 থাকছে তোমার এই 7, এই পাইলাম আমরা 3, 5, 7 এর সমান আমরা পেয়েছি 3, 5, এর সূত্র কি u মাইনাস a, তাহলে এর সমান পেলাম 3, 5, 7 বাদ দিলে বাদছে 2 গেলে থাকে 3, 5, 7। আশা করি তোমরা শিক্ষার্থীরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা পাওয়ার অফ এডেস্ট বের করবো, পাওয়ার অফ এডেস্ট। তাহলে পাওয়ার অফ এডেস্ট আমরা যদি বের করি তাহলে উপরে আমরা জায়গা করে দিই, দেখো পাওয়ার অফ এডেস্ট বের করি, উপরে জায়গাটা আমরা পরিষ্কার করি, দেখো এইটুকু আমরা মুছে নিতে পারি। বলা হচ্ছে যে পাওয়ার অফ এডেস্ট বের করতে হবে, তাহলে আমরা লিখতে পারি দেখো পাওয়ার অফ এডেস্ট বের করি যদি, সুতরাং আমরা লিখতে পারি দেখো পাওয়ার অফ এ ড্যাশ সমান আমরা লিখতে পারি যেমন 20, দেখো এখানে আছে 3, 5, 7, প্রথম আমরা নিলাম 20, 20 পরে 3 একটা উপাদান না, এরপরে নিলাম 5, এরপরে নাও তোমার 7, এরপরে 3 এর পরে 3, 5 নেওয়া যায় 3, 7, এরপরে নেওয়া যায় 7, 5, 7, 5, 7। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এরপরে হবে আমরা যেটা ছিল 5, 7, এই হলো তোমার পাওয়ার সেট। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে 3 নম্বর প্রশ্ন, 2 নম্বর হচ্ছে সিলেট বোর্ড 2023 2 নম্বর প্রশ্নে পাওয়ার অফ এডেস্ট নির্ণয় করতে বলা হচ্ছিল। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখন আমরা যাব, দেখো দেওয়া আছে এর সেটের ভিতরে, এখন আমরা যাব
3 নম্বর প্রশ্নের যে সমাধানটা আছে সেখানে ইনশাআল্লাহ আমরা তোমরা সাথেই থাকো। এখন আমরা দেখব যে 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে এ সেট হতে পারে, এ সেট হতে দেওয়া আছে, দেওয়া আছে এ সেট হতে, এ সেট হতে পাই। দেখো দেওয়া আছে এ সেট থেকে আমরা পাই, এখানে দেওয়া আছে তোমার ফাংশন অফ y ইকুয়াল তোমার 7y মাইনাস 1 হচ্ছে তোমার y স্কয়ার, এ সেট হতে আমরা পাই। তাহলে আমরা এখন নিচের অংশগুলো যদি মুছে ফেলি তাহলে সমস্যা নেই। চলো আমরা নিচের অংশ ফেলি। এইবার দেখো এইবার আমরা দেওয়া আছে এসেট থেকে পাই, এইখানে তোমার যদি আমরা ফাংশন এ বসিয়ে দিই দেখো তাহলে আমাদের কি দাঁড়ায় এখানে 7a মাইনাস 1 স্কয়ার। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আবার যেহেতু এখানে ফাংশন অফ এ সমান 1, তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি সুতরাং ওই 7a মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু 1 লিখতে পারি, বা a স্কয়ার ইকুয়াল টু 7a মাইনাস 1 লেখা যায়, বা a স্কয়ার 7a মাইনাস 1 আমরা লিখতে পারি এক্সাক্ট করলে 0। তাহলে আমরা লিখতে পারি, বা এটুকু যদি আমরা এটি নিয়ে আসি আর 7a মাইনাস তোমার 1 ইকুয়াল টু 0, বা এদিকে যদি আমরা এটা সাজায় রাখি স্কয়ার মাইনাস 1 নিয়ে নিলাম 7a, বা a স্কয়ার মাইনাস 1 বাই উভয় পক্ষকে a দ্বারা ভাগ দাও, 7a উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে ভাগ করে পাওয়া যায়। এখানে হচ্ছে তোমার স্কয়ার মাইনাস 1 আংশিক ভগ্নাংশ হিসেবে লেখো মাইনাস 1 বাই আর এখানে থাকছে 7, কাজে আমরা লিখতে পারি a মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a, হলে আমরা দেখতে পারি যে এটি যদি নিয়ে আসো দিক থেকে তাহলে তো এখানে হবে প্লাস, সরি এখানে প্লাস হলে এইখানেও প্লাস প্লাস এখানে প্লাস, সরি তাহলে আমরা আংশিক হলে এখানেও প্লাস পাই, ঠিক আছে। তাহলে আমরা গড়ে এইটুকু মান পেয়ে গেলাম, অর্থাৎ বামে নিয়ে আসলাম সব। এটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে 7a, তাহলে রইল 1 বাই a, বা এখানে যদি আমরা লিখি দেখো লিখতে পারি a প্লাস 1 বাই a, এখানে যদি আমরা লিখি a প্লাস 1 বাই a, বা
সমান আমরা লিখতে পারি 7। কাটাকাটি করলে এর সাথে এ, তাহলে এখানে থাকছে তোমার যেমন যদি এটাকে কাটো একটা এ এখানে থাকে, এই তাহলে এ প্লাস 1/a আমরা লিখতে পারি। এখানে 1/a আমরা লিখছি, তাহলে এইটুকুকে আবার বর্গ করি। দেখো a প্লাস 1/a স্কয়ার, উভয় পক্ষে বর্গ করে উভয় পক্ষকে যদি তুমি বর্গ করো তাহলে দেখো এখানে পাওয়া যায় a স্কয়ার প্লাস 2a 1/a প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার ইকুয়াল টু 7×7=49, বা আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস এইগুলো কাটে এখানে থাকছে একবার সামনে লিখলে a স্কয়ার আমরা 49 মাইনাস 2 দিয়ে নিলাম, তাহলে এর মান পেলাম 47। সুতরাং আমরা এটুকু পেয়েছি 47 স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের বলা হচ্ছে যে a টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। পুনরায় যদি বর্গ করি আবার আমরা চলো উপরে যাই। এইবার দেখো এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা যাব উপরের অংশে। উপরে দেখা যাক এইখানে তোমার এইখানে দেওয়া আছে, উপরে চলে যাও যে বা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এইটুকু সমান 47। পুনরায় বর্গ করে তাহলে আমরা লিখতে পারি এটি a স্কয়ার প্লাস ফর্মুলা 2a ইনটু b স্কয়ার, তার মান হচ্ছে 1/a স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 7×7=49 এর উপর বর্গ দিলে 22, তাহলে আমার দাঁড়ায় 2209 বা আমাকে দেখাতে হবে যে a টু দি পাওয়ার 4 প্লাস 2 এইটুকু কাটে প্লাস 1/a টু দি পাওয়ার 4 এখানে 2209 বা a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 2209 মাইনাস 2। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এবার আমি যাব, তাহলে লাস্টের এইটুকু তোমরা দেখো এখান থেকে আমরা উপরে গিয়েছি। এইবার দেখো এটুকু বুঝতে পারি, আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন আমরা যদি পক্ষান্তর করি দেখো ইকুয়াল টু, তাহলে 2207 মাইনাস 1/a টু দি পাওয়ার 4। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে আমার প্রশ্নে যা ছিল প্রমাণিত এই হয়ে গেল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে অর্থাৎ শেয়ার করে দিবা। একটি কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। যদি কোনো মন্তব্য থাকে আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ করে উপকারে আসবে ইনশাআল্লাহ। আর আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে হয়তো অন্য আর কোনো ভিডিও নিয়ে, অন্য আর কোনো। খুদা হাফেজ।